7 ঘন্টা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে, এখনো ইডি দপ্তরে রয়েছেন সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী। তাকে আজকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, সকাল 10:30 থেকে। ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীকে নিয়ে তিনি আজকে সকালে সেখানে পৌঁছে যান। কি খবর রয়েছে? প্রকাশ সিনহা এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রকাশ, 7 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত, এখনো ইডি দপ্তরে সুজিত বসু। একদমই 7 ঘন্টা হয়ে গেছে। সুজিত বসু এখনো ইডি দপ্তরে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন ইডি গোয়েন্দারা। এবং আমরা দেখলাম আজকে সকাল 10:30 নাগাদ সুজিত বসু নিজের আইনজীবী এবং ছেলে সমুদ্র বসুর সঙ্গে ইডি দপ্তরে প্রবেশ করেন। তুমি জানো, গত 6 তারিখে যেদিন তাকে তলব করা হয়েছিল, তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তিনি আসতে পারছেন না, এলাকায় ভোট পরবর্তী হিংসা হচ্ছে, সেখানে তাকে থাকতে হবে। কিন্তু আজকে সকালে তিনি হাজিরা দিয়েছেন এবং যেটা প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর যে প্রথম দিন, তোমার মনে থাকবে, হাইকোর্টের নির্দেশে 1 মে তিনি ইডি দপ্তরে হাজির হয়েছিলেন এবং সেদিন তিনি যে বয়ান দিয়েছিলেন, ইডি সূত্রের খবর সেই বয়ানের সঙ্গে ইডির কাছে আগে থেকে যে তথ্য প্রমাণ রয়েছে সেটা মিলছে না এবং তাই জন্য আবার তাকে তলব করা হয়। এবং আজকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ইডি সূত্রের খবর তিনি কিন্তু একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, তিনি ইডি আধিকারিকদের জানাচ্ছেন যে তিনি জানেন না বা বলতে পারবেন না। অর্থাৎ একটা নন কোঅপারেশনের অভিযোগ কিন্তু ইডি তরফে আনা হচ্ছে। অর্থাৎ ইডির আধিকারিকরা মনে করছেন যে তথ্য থাকা সত্ত্বেও তিনি কিন্তু সেই তথ্য ইডি আধিকারিকদের কাছে তুলে দিচ্ছেন না। এখনো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। 7 ঘন্টা হয়ে গেছে। 7 ঘন্টার পর আজকে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর কি তথ্য বেরিয়ে আসে বা ইডির পরবর্তী পদক্ষেপ কি হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ প্রকাশ।